1926 সালে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা হয়। সিমলা ব্যায়াম সমিতি প্রথম বাংলার বুকে সার্বজনীন দুর্গাপূজা সূচনা করে। এই ঠাকুরের অবয়ব কিন্তু পরিকল্পনা করেছিলেন মহেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ মেজ ভাই। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই সময় সিমলা ব্যায়াম সমিতির মাতৃ প্রতিমাকে খাদির বসন পরানো হয়েছিল। উত্তরের ঐতিহ্য সিমলা ব্যায়াম সমিতি। এই পুজো কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপুজো। শুরু 1926 সালে। অতীন্দ্রনাথ বসুর হাত ধরেই পথ চলা শুরু সিমলা ব্যায়াম সমিতির। 1926 সালে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা হয় এবং সিমলা ব্যায়াম সমিতি প্রথম বাংলার বুকে সার্বজনীন দুর্গাপূজা সূচনা করে। মানে এক কথায় সিমলা ব্যায়াম সমিতি সার্বজনীন দুর্গাপূজার প্রবর্তক। 1926-এর পূর্বে এই সার্বজনীন কথাটার কিন্তু কোনো ব্যবহার ছিল না। সিমলা ব্যায়াম সমিতি প্রথম ব্যবহার করে এবং আমরা ডকুমেন্টস দিয়ে দেখিয়েও দিতে পারি যে আমরাই প্রথম সার্বজনীন। এবং আর বাকি যারা কেউ যদি ক্লেম করে তারা 1926 সালেও তাদের অস্তিত্ব ছিল সার্বজনীন পূজা, তাহলে সেটা ইতিহাসে বিকৃত ঘটানো। এই পুজোর পরিকল্পনায় অন্যতম উপদেষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দর মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত। তাঁর পরিকল্পনাতেই 1 চালা থেকে 5 চালা হয় সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা। সেই পরিকল্পনাকেই এখনো পর্যন্ত অপরিবর্তিত রেখেছে প্রাক শতবর্ষের পুজো সিমলা ব্যায়াম সমিতি। এই ঠাকুরের অবয়ব কিন্তু পরিকল্পনা করেছিলেন মহেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ মেজ ভাই। উনি এই যে মা দুর্গার রং কি হবে, মা দুর্গা কোন পোজে দাঁড়াবে, অসুরের রং কি হবে, এভরিথিং। আমাদের কাঠামোর নিচে দেখবেন হাতি ঘোড়া থাকে, আমাদের চালচিত্রের ওপর যেমন কীর্তিমুখ থাকে, এই পুরো পরিকল্পনা হচ্ছে মহেন্দ্রনাথ দত্তের। এবং সেইভাবেই আমরা আজও সেই ঠাকুর করে আসছি এবং ঠাকুরের পোজ বা স্ট্রাকচারে কোনো পরিবর্তন আমরা ঘটাইনি। আমাদের প্রথম শিল্পী ছিলেন এনসি পাল। কালের গতিতে এই ঠাকুর গড়ার রেসপন্সিবিলিটি আসে আমাদের সনাতন রুদ্রপালের হাতে এবং উনি খুব সুযোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করছেন। প্রাক স্বাধীন ভারতে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন নেতাজি। 1939 সালে সিমলা ব্যায়াম সমিতি সর্বজনীন দুর্গাপুজোর সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বসু। এই পুজোকে কাজে লাগিয়েই দেশবাসীকে ব্রিটিশ বিরোধী ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন তিনি। গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় দেবী প্রতিমাকে খাদির বসন পরিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিল সিমলা ব্যায়াম সমিতি। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই সময় সিমলা ব্যায়াম সমিতির মাতৃ প্রতিমাকে খাদির বসন পরানো হয়েছিল। সেটাও একটা প্রতীকী প্রতিবাদ এবং মানুষকে উদ্বুদ্ধ করা যে বিদেশি বসন ফেলে দিয়ে আপনারা দেশের বসন পরুন। মানুষের থেকে চাঁদা তুলে এই সার্বজনীন পূজার সূচনা করে অতীন্দ্রনাথ বসু। তার সঙ্গে ছিলেন তার বড় ছেলে অমরেন্দ্রনাথ বসু। এই সুযোগটাকে সুভাষ বোস খুব সুন্দরভাবে কাজে লাগালেন। তিনি দেখলেন এই পুজোকে কেন্দ্র করে যে মানুষের সমাগম হচ্ছে, এই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে। তিনি নানা রকম পরিকল্পনা, নানা রকম প্ল্যানিং শুরু করলেন কিভাবে মানুষকে বোঝানো যায় যে এই ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ শাসন ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকারক। একদিকে দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোকে সামনে রেখে সমিতি প্রাঙ্গণে যুব সমাজকে শেখানো হচ্ছে লাঠি খেলা, কুস্তি বা নানা রকম ভাবে, যেটাতে মানে শরীর চর্চা এবং শরীর তৈরি করা, শারীরিক এবং মানসিকভাবে মানুষকে তৈরি করার একটা প্রচলন শুরু হয়ে গেল। এই যে লোকেদের আনাগোনা, সুভাষ বোসের আনাগোনা, এই কারণে সিমলা ব্যায়াম সমিতির ওপর নজরদারি শুরু করে ব্রিটিশ পুলিশ। এবছর হচ্ছে 99তম বৎসর। পরের বছর সিমলা ব্যায়াম সমিতি 100 বছরে পদার্পণ করবে এবং সেটা সিমলা ব্যায়াম সমিতি, আবারও বলছি, সিমলা ব্যায়াম সমিতির 100 বছর না, সার্বজনীন পুজোর 100 বছর।